একটি বৃত্তের মাঝে সোজা করে আমরা এইভাবে একটু দাগ দিলাম। দাগ দেওয়ার পর এখান থেকে আরেকটা ছোট্ট করে দাগ নিয়ে এসে এইদিকে একটি দাগ দিলাম, তারপর এইদিকে আরেকটি দাগ দিলাম। আবারও কীভাবে সোজা একটি দাগ এনে এদিকে একটা দিলাম, এদিকে আরেকটি দিলাম। দেওয়ার পর এই দাগটিকে মিলিয়ে দিলাম, তারপর এই পাশের দাগটিকেও এভাবে মিলিয়ে দিলাম। দেওয়ার পর একটি সাইডে এভাবে আমরা ডাবল করে নিচ্ছি। দেখুন সুন্দর দুটি ঘরের চালা আঁকা হলো। এরপর ঘরের নিচের অংশ ড্রয়িং করছি, দেখুন কতটা সহজ। এরপর ঘরের জানালা আঁকলাম এখানে একটা, এই পাশে আমরা আরেকটি জানালা অঙ্কন করলাম, এই পাশে দিয়ে দিলাম একটি ঘরের দরজা। সুন্দর জোড়া দুইটি ঘর আঁকা হলো। এরপর ঘরের চালাটিকে আমরা এইভাবে একটু করে দাগ টেনে ডিজাইন করে দিলাম, তাহলে কিন্তু ঘরগুলো দেখতে আর অনেক সুন্দর লাগছে। এখন দেখুন ঘরের উপরে এইভাবে একটু ভি লেটার শেপ থেকে আমরা আঁকবো একটি গাছ। গাছটি ঘরের পিছন সাইডে রয়েছে, দেখুন গাছের পাতাগুলো কতটা সহজভাবে আমরা এইভাবে আঁকলাম। এরপর এই সোজা দাগের উপরে এইভাবে একটু ভাঁজ ভাঁজ করে একটু দাগ দিলাম। দেওয়ার পর উপরে দিয়ে দিলাম একটি গোল দাগ, এটি হবে একটি সূর্য। এই তো আমরা সূর্যের রশ্মি দিয়ে দিচ্ছি, সুন্দর একটি সূর্য আঁকা হলো। এরপর কিছুটা পাখি দিয়ে দিলাম। এখন দেখুন এই কর্নার থেকে একটু ভাঁজ করে আমরা এইভাবে একটি দাগ দেব। এরপর এই দাগের কিছুটা সাইডে এইভাবে একটু করে ডাবল করে নিতে হবে, তাহলে কিন্তু এটি হবে একটি নদীর পাড়। সুন্দর একটি নদীর পাড় আঁকা হলো। এরপর দেখুন পেন্সিল দিয়ে এইভাবে একটু করে স্কেচ করে দিব, তাহলে কিন্তু দেখতে আর অনেক সুন্দর লাগবে। স্কেচ করার পর দেখুন এই জায়গাটাতে অনেক ফাঁকা লাগছে, এজন্য আমরা এখানে কিছুটা ঘাস ফুল অঙ্কন করে দিলাম। আর বেশি কিছু আঁকার প্রয়োজন নেই, তাহলে কিন্তু সিনারি ড্রয়িংটি আর অনেক কঠিন হয়ে পড়বে। তো কেমন লাগলো এই সিনারি ড্রয়িংটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।